আমি শুরুতেই পড়েছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আমার আব্বাজিরা গো, আমরা একদিন চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন আমাদেরকে আপনাদেরকে সবাইকে যখন প্রেরণ করেছেন, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যেদিন আমাকে আপনাকে পাঠাইছে, আরে আমার আব্বা যখন যেই দিন দুনিয়ার মধ্যে বাচ্চাটা আসে, এরপর থেকে বলি একদিন 2 দিন 3 দিন করে তার বয়স বাড়তাছে, এমন কথা বলি কি বলি না? এই আমার আব্বাজিরা গো, আসলে তার বিপরীত কথা কোন ঠিক কিনা? যেই দিন দুনিয়ার মধ্যে ওই বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসে, আমার আল্লাহ কয় আমার বান্দারে আমি দুনিয়ায় পাঠাইছি। যেদিন পাঠাইছি সে ওই যখন জন্মগ্রহণ করেছে তখন থেকে ঘড়ির কাঁটার সেকেন্ডের মতন উঠতেছে। সুবহানাল্লাহ কোন। এভাবে 1 সেকেন্ড 2 সেকেন্ড করতে করতে 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 24 ঘন্টা চলে যায়, 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়। বন্ধুরে, আমরা একটা কথা বলে দেখি, আমরা মুরব্বী হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি। আমি বলবো বয়স্ক হন নাই, আমরা নবজাতক শিশু যারা তারা হয়েছে বয়স্ক, তাদের বয়স থেকে আস্তে আস্তে কমতে কমতে তারা বড় হয়। কথা কোন ঠিক কিনা? 1টা সেকেন্ড চলে গেলে রে বন্ধু, 1টা সেকেন্ড শেষ হয়ে যায়, এটার কারোর জীবনে আসবো না, আসবো সময়ের স্রোত কারোর জন্য বসে থাকে না। একটা আমার জীবন থেকে 1 সেকেন্ড চলে যাইব, 1 সেকেন্ডে চলে যাইব, এই সেকেন্ডটা বরবাদ হয়ে যাইব। আব্বাজিরা রে আমার, আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা রে, ও নয়নপুর গ্রামবাসীরা আমার, আব্বাজিরা রে, তোমরা ভুলেও বেয়াদবি করিও না। কোন দিন জানি রে এই গায়ের মধ্যে সাদা মার্কিন কাপড়টা লাইগা যা, না জানি রে কোন দিন জানি রে আমি আরিফ বিল্লার না ওই মাইক দিয়া ঘোষণা হয়ে যায় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুজিরা, বাবাজিরা রে, অমুক গ্রাম নিবাসী অমুকের পুত্র অমুক ইন্তেকাল করিয়াছে। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বাজিরা রে, এই জন্য দুনিয়ার মধ্যে আসছো। আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাকে পতিত করা হবে, সমাধি করা হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আমার আল্লাহ কয় বান্দারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই মাটিতে তোমাকে সমাধি করার পরে একদিন আমি তোমরা যখন ঘুমায়া থাকবা, একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতা ইসরাফিলকে বলবো সিংহা ফুঁক দেওয়ার জন্য। সিংহা ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ঘুম ভাঙ্গা যাইব, কিয়ামত কায়েম হইব, তোমরা সেদিন আমার কাছে উইঠা আসতে হইব। সুবহানাল্লাহ। আল্লাহ গো দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? কেনই বা আমাদেরকে সৃষ্টি করলেন? এই জন্য ফরাদে কান্তি বিশ্ববদন বলছেন, দুনিয়ায় দিও গো তার নেক নিগাহ, মৌতে পায় যেন গো তার মুখ চাঁদ মাখা, কবরে কেমনে থাকবো একা একা। আল্লাহু আকবার। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন
সাথী হয়ে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। কেন দুনিয়ায় পাঠালে গো মুসাফির করে? কথা কোন ঠিক কিনা? কবি প্রশ্ন করে আল্লাহকে, আল্লাহ গো কেন আবার মুসাফির করে পাঠাইলেন? দেখেন, কেন দুনিয়ায় পাঠালে গো মুসাফির করে? আজি আছি বড়ই বিষম দায়ে। কথা কোন ঠিক কিনা? বিষম দায়ে আছেন না? একজনে কই অমুক, একজনে কই অমুক, এই দিকটা ধাক্কা দেয়, ওই দিকটা গুতা দেয়, ওই দিকটা ফাড় দেয়। হুজুর কোন বুঝায় ওই নামরা পাবলিকরা ইমান চুরি শুরু হয়েছে না? এখন দুনিয়ার মধ্যে পাঠাইছে, দুনিয়ার মধ্যে এদিক ওদিক বলতে বলতে মানুষের ইমান নষ্ট হইয়া যাইতেছে, আল্লাহর পথ থেকে সরে যাইতেছে। এখন কবি কয়, কেন দুনিয়ায় পাঠালে মুসাফির করে? আজি বাঁচাবো বিষম দায়ে। কেন নফস শয়তান দিলে সাথী করে? আল্লাহু আকবার। কেন নফস শয়তান দিলে সাথী করে? কেমনে বাঁচায় ইমান আজি যুদ্ধ করে? কেমনে বাঁচায় ইমান আজি যুদ্ধ করে? আল্লাহু আকবার। কবি বলতেছে যে আজকে এই নফস শয়তান সাথে করে দিয়ে দিচ্ছেন আল্লাহ, এই শয়তানের কুমন্ত্রণায় আমি তো দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাইতেছি, জানা পাপা ছেড়ে বিভিন্ন লোভ লালসায় আমি তো ধ্বংস হয়ে যাইতেছি। কেন এই নফস শয়তান দিয়ে দিলে আল্লাহ? প্রশ্ন করতেছে আল্লাহ। আল্লাহ জবাব দেখি, দেখেন আল্লাহ বলছে কি যে একদিন আমার কাছে ধরা দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারা রে, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করে, তোমাদেরকে জোর শক্তি দিয়ে তোমাদেরকে কি করে পরীক্ষা করে, তোমাদের সন্তানাদি বেশি দিয়ে আমি পরীক্ষা করি, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রকমের পরীক্ষা করি। যেই বান্দা নাকি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা আমি আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য দিবে, আমার নবীকে মানবে। নবী জানিয়ে গিয়েছে, আমি আমার নবীর মাধ্যমে যা প্রেরণ করেছি, যা তোমাদের মধ্যে আমার নবী হাদিয়া স্বরূপ দিয়েছে, যারা নাকি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানবে তারাই নফস শয়তানকে দমন করতে পারবে। যারা মানবে না তারা নফস শয়তানকে দমন করতে পারবে না। আর যারা নফস শয়তানকে দমন করতে পারবে না, লোভ লালসায় পয়রা রে আব্বা এই দুনিয়ার মধ্যে আইসা দুদিনের জন্য আইসা কি করব জানো নে? তারা জোর জুলুমবাজি করব, অত্যাচার করব, আল্লাহর ভয় ভীতি তাদের মধ্যে থাকবে না। তাদের জন্যই আমি আল্লাহ রেখে দিয়েছি কঠিন থেকে কঠিনতম আযাব। সুবহানাল্লাহ। তো কঠিন আযাব কাদের জন্য? যারা বেঈমান। আর ঈমানদারদের জন্য কি রাখছে? সুসংবাদ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ কয়, যাই করো না করো, যত কিছু করো দুনিয়ার মধ্যে, এই বান্দা
তোমার বাবা কই ছিল, এখন কই? তোমার দাদা তো একদিন ছিল, অনেক ক্ষমতাবান ছিল, তোমার দাদা এখন কোথায়? তোমার পূর্বপুরুষরা অনেক ক্ষমতাবান ছিল, অনেক শক্তিশালী ছিল, অনেক টাকাওয়ালা ছিল, তারা আজ কোথায়? তুমি চিন্তা করো সেদিনের কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় তুমি দুনিয়ার মধ্যে করতে থাকো, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় আমি শুধু নাটাই আছে না, ছেড়ে দিছি, ঘুড়ির মতো উঠতে থাকো। একদিনে আবার কি করবো, নাটাই বলা দেব, আবার আমার হাতের নাগালে আসতে হবে। কার কথা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দারা রে আমার, ওই আমার বান্দারা, একদিন আমি শুধু যখন টান দেব আমার কাছে কিন্তু ধরা দিতে হবে। আমি কিন্তু একদিন মজবুত করে ধরব। কি করে ধরব? আল্লাহু খায়রুল মাকিরিন, উত্তম ধরা। সুবহানাল্লাহ বলেন। সেই দিন বান্দারা তোমরা আমার কাছ থেকে বাঁচতে পারবা না। এরে আমার আব্বাজিরা গো, আজরাইল আসলে মন্ত্রী মিনিস্টার যারা আছে তারা ফিরাইয়া দিতে পারিনি, পারছিনি। আজরাইল যেদিন আসবে, মন্ত্রী মিনিস্টার বলেন, যত টাকা পয়সার মালিকই বলেন না কেন, আমেরিকার প্রেসিডেন্ট যদি বলেন, ওই প্রেসিডেন্টও আজরাইলের কাছ থেকে বাঁচা সম্ভব না। যেহেতু আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সাময়িকের জন্য প্রেরণ করেছি। ও বান্দারা রে, তোমরা শুনো, সাময়িকের জন্য, অল্প সময়ের জন্য গিয়ে তোমরা কি করো না, ক্ষমতার বাহাদুরি করো না, অহংকার করিও না। অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়ের চাদর নিয়ে যদি কেহ টানাটানি করো, তাহলে তার পরিণাম বেশি ভালো হবে না। অহংকার শুধু আমি একজনেরই চলে, আর কারুর চলবে না। দুনিয়া ইহকাল পরকালে একমাত্র আল্লাহর বাহাদুরি চলবে, আর কারুর বাহাদুরি চলবে না। হাসরের ময়দানে কর্তৃত্ব দিবেন আমার নবীকে। সুবহানাল্লাহ। বন্ধুরানে আমার গভীর মনোযোগ, আমরা অনেকেই ঈমান থেকে বিচলিত হয়ে যাচ্ছি। কেমনে জানেননি? সাধারণত বিষয়গুলি বলে বলে মুখ দিয়ে আমরা বলি, আল হুজুর আমরা কত কষ্ট করি, নামাজ পড়ি, এইটা করি ওইটা করি, আমরা রে আল্লাহ দেয় না। ওই যারা নামাজ পড়ে না তারা ভালো চলে। নাউজুবিল্লাহ কন। হুজুর চলে আসতেছে, আমি সেরে দিতেছি, হুজুরে বসে রেখে আলোচনা করেন, সম্ভব না। যাই হোক, বলতেছিলাম, একটা কথা মনে রাখবেন, আল্লাহ যারে বেশি ভালোবাসেন তারে বেশি কষ্ট দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসবেন তাকে আমার আল্লাহ বেশি কষ্ট দিবেন। কাফের বেঈমান মুশরিকরা কষ্ট পাবে না কেন জানেননি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মধ্যে দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। বন্ধুরা রে আমার আল্লাহ নবী বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন, এই মুমিনের জন্য এই দুনিয়াটা একটা কয়েদখানা, জেলখানা। সুবহানাল্লাহ কোন। আর ফেরেশতাদের, ওই কাফেরদের জন্য এটা জান্নাতের বাগান বানাইয়া দিছি। তারা দুনিয়ার মধ্যে, তোমরা যেমন মুমিনরা কষ্ট করে আসার পরে জান্নাতে আনন্দ ফুর্তি করবো কি করবো না? আল্লাহ কয় তোমরা দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি করবা। তোমরা কি করবা? আনন্দ ফুর্তি করবা। কিন্তু ঈমানদার দুনিয়ার মধ্যে আনন্দ করবে না, ফুর্তি করবে না। তাহলে মুমেন যারা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুমেন রে, ও মুমেন, তোমরা দুনিয়ার জগতে কষ্ট করবা, আখিরাতে সুখ পাইবা। সুবহানাল্লাহ। মানে আমরাই জানতে চাই
দুনিয়ার সুখ বড় না আখিরাতের সুখ বড়? দুনিয়ার মানুষগুলি তো মনে করে আমার অর্থের বাহাদুরি, অর্থ আছে, জান্নাত দুই সাইডটা কিনা লাইলে কি হইব? কি তখন গুলশান যখন বাড়ি রাখতাম পারে জান্নাত কিনা লাগে আর ব্যবহার হইব? বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা যখন মনের মধ্যে ওয়াসওয়াসা আসবে, আমার ওইটা নাই, এইটা নাই, ওইটা নাই, তখন মুমিন চিন্তা করবে দুনিয়ার দিক দিয়ে নিচের দিকে তাকাইব। নিচের দিকে বলতে বুঝছেননি? আপনি যতটুকু আছেন আপনার চাইতে নিম্নমানের লোকটার দিকে তাকাইবেন। কেন তাকাইবেন জানেন? আপনি তো 4টা ভাত ডাইল ভাত 4টা খাইতে পারেন, ঘরের মধ্যে খাইতে পারেন কি পারেন না? এমন লোক আছে রে আব্বা যাদের মাথার উপরে টিনের ছাদ থাক দূরের কথা, কাগজেরও ছাদ নাই। আছে না নাই? রেল লাইনের মধ্যে অনেক লোক দেখা যায়, অনেক বাচ্চাগুলি দেখা যায় রে, কত কষ্ট করে শীতে কাতর হয়ে যায়। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলে যাই, ছোট মানুষ, আপনাদের ঘরে পুরান ওই শীতের কাপড়গুলো যেগুলো আছে একটু ওয়াশ করে সুন্দর করে কুমিল্লা যদি যাওয়া পড়ে আপনারা রেল লাইনের বাচ্চাগুলারে দিবেন, কত খুশি হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আবার আপনাদের বাজারে আশেপাশে অনেক এতিম মিসকিন আছে না নাই? বস্ত্রহীন ছাড়া। বন্ধুরা রে আমার কথাগুলো বলার অর্থ হইল এই, কারণ আমার নবী দারিদ্রদেরকে ভালোবাসতেন। আমরা কি নবীরে ভালোবাসি কি বাসি না? নবীরে ভালোবাসলে আমার নবী কয় এতিমদেরকেও ভালোবাসতে হবে। যারা এতিম মিসকিনদের মাথায় হাত বুলাইব তারা যেন আমি নবীর মাথায় হাত বুলাইল। বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমার নিম্নমানের লোকটার দিকে তাকাইবা, দেখে বলবা আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তো আমার একটা টিনের ঘরের ছাদের নিচে রাখছে, 4টা ডাল ভাত খাওয়াইতেছে বা লবণ দিয়ে হইলেও খাইতে পারতেছি। কিন্তু এমনও লোক আছে রে ডাস্টবিনের খানা টুকায়া টুকায়া খায়। কথা কোন ঠিক কিনা? খানা অপচয় করবেন না, খানা পিনা অপচয় করা বারো না। বন্ধুরা আমার ঘরের মধ্যে ভালো খানা পিনা খাই, আমার পাশের বাড়ির লোকটা খাইলো কি খাইলো না এই খবরটা রাখলাম না, এটা কিন্তু মুমিনের পরিচয় না। দেখেন বিয়া বাড়ি করে আমরা বিয়ার অনুষ্ঠান করি, বড় লোকরা রেসাই আছে মুখ চাইছে দাওয়াত দিয়ে, মুসলমানের অনুষ্ঠান করে বড় লোকরা রেসাই আছে টিয়া পাইব, গরিব রেদি থাকতো না। আরে যদি তুমি 100 জন কও টিয়া পাওইন না আর 20-25 জন তোমার বাড়িটার মধ্যে গরিব মানুষ কও না, কে না পাওয়ার আশা যে আল্লাহর রস্তে তোমরা খানা খাওয়াইলাম, অন্তত এই রোস্টের খানা না খাওয়াও, অন্তত একটা খিচুড়ি করে হইলে খাওয়াও না। পারি কি পারি না? কিন্তু করি না। বন্ধুরা আমার আব্বাজিরা গো, আমরা নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়ে কয় উম্মতের দোল, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন হইতে, সন্তান সন্ততি হইতে, পিতা মাতা হইতে সবার চাইতে, গোটা পৃথিবীর সবার চাইতে বেশি ভালো আমি নবীর না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি নবী বলে দিলাম মুমিন হওয়া সম্ভব হবে না। ও নবী গো, ও দয়াল নবীজি, কতটুকু ভালোবাসার পরে আমরা মুমিন হইতে পারবো? আমার নবী ডাক দিয়া কয় উম্মত তোমরা নিজের জানের চাইতেও বেশি ভালো যতক্ষণ পর্যন্ত না পারবা ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না। তাহলে বোঝা গেল নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বাজিরা রে, কত
ইসরায়েলি পণ্য কিনা কিনা বাজার থেকে খাইতেছি। খাই কি খাই না? ইসরায়েলি পণ্য, 7 আপ, কোকা কোলা, যা আছে, স্প্রিট খাইতেছি। এই টাকাগুলা নিয়ে কি করতেছে জানেননি? আমার ফিলিস্তিনের জমিনে আমার ভাইকে মারতেছে, আমার বোনকে মারতেছে, ওই ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চাগুলারে মারতেছে। একটা বাচ্চারে যখন গুলি ধরছে, বন্দুকটা যখন ধরছে রে বুকের মধ্যে যখন ধরছে, ভিডিওটা দেখলাম, ওই বাচ্চাটা ডাক দিয়া কয়, ছোট্ট একটা বাচ্চা, হে হুদিরা, আমার বুকে গুলি চালাইবা? আমরা তো ফটোকপি মার্কা মুসলমান, আমরা তো আসলে সরাসরি মুসলমান কি জিনিস বুঝি না, আমরা তো মায়ের খাই নাই কোনোদিন, আমরা তো মুসলমানের জন্য রক্ত জড়াই নাই। এই জন্যই তো যুবক ভাইরা এত আনন্দ করো, ফুর্তি করো। হে যুবক ভাইরা রে, ফিলিস্তিনের দিকে তাকাও, প্রতিনিয়ত একটার পরে একটা লাশ পড়তেছে। ওই বাচ্চাটা ডাক দিয়া কয়, গুলি চালাইবি? গুলি চালাইয়া দে, ইমান দেব না, নিজের জীবন দিয়ে দেব। আল্লাহু আকবার কি বলবেন না? ওই বাচ্চাটা ডাক দিয়া কয়, আমার জীবনটা যাইতে পারে, আমি ইমান দেব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাচ্চাটার নবীর কালিমা পড়া শুরু করে দিছে, আর কয়, বুকটার মধ্যে গুলি চালা, আমি আর কারোর কাছে বিচার দেব না, বিচার একজনের কাছে দেব, তিনি হইলেন আমার আল্লাহ। আমরা বাংলাদেশের জমিন থেকে কি করতে পারি হুজুর? আমরা একটা কাজ করতে পারি, সরকার বাহাদুরের কাছে আমরা একটা আবেদন জানাইতে পারি, ও ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেওয়া হোক, ইসরায়েলি যত ব্যবসা বাণিজ্যের যত পণ্য আমাদের বাংলাদেশে আসে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানিয়ে দেব। ও আমার মাননীয় প্রধানমন্ত্রী গো, আপনার আব্বা ছিলেন একজন মুসলিম, নবী প্রেমিক, অলি প্রেমিক একজন লোক ছিলেন, আপনিও তো ওই বাবার সন্তান। আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও মাগো, আপনাকে আমি বলবো, একটা কথাই বলবো, কারণ এই কথা বলবো, আপনার আব্বা এই দেশকে 1971 সালে এই দেশকে স্বাধীনতার ঘোষণা দিয়ে, উনি স্বাধীনতার ঘোষক, এবং এই স্বাধীনতা অর্জন করেছে শুধুমাত্র গণমানুষের ওই ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসরায়েলের মধ্যে ইসরায়েলিরা ওই ফিলিস্তিনের জমিনে তাদের জমিন দখল করতেছে, একের পর এক লাশ ফালাইতেছে। একটা ওই ইহুদি না, যে লাশগুলা ফালাইতেছে, ওই লাশগুলা একটা ওই ইহুদির লাশ নয়, প্রত্যেকটা লাশ আমার মা এবং বোনের লাশ। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা লাশ আমার ভাইয়ের লাশ, আমার বাবার লাশ। ও প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা আবেদন জানাইবো, ওই বাংলাদেশ থেকে ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই বাংলাদেশের জমিনে ওই ইসরায়েলি পণ্যকে আপনি যদি ওই বয়কট ঘোষণা না করেন, বাংলার প্রত্যেকটা মুসলমান মাঠে ময়দানে নামতে দ্বিধা করবে না। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? মুসলমানের জন্য আমার নবী কয়, এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে পার্থক্য কি জানো নি? এই আঙ্গুলটার মধ্যে যদি একটু বিলিট দিয়ে কাটেন, কাটার পরে ব্যথা অনুভব হইব নি? ব্যথা কি এখানে অনুভব হইব না পুরা শরীরে? গোটা শরীরের মধ্যে অনুভব হইব। ওই ফিলিস্তিনের জমিনে যে মুসলমানদেরকে আঘাত করতেছে, যদি কোনো মুসলমানের অন্তরে কষ্ট না লাগে, ওই ব্যক্তি মুসলমান না, বরঞ্চ সে স্বয়ং সম্পন্ন বেঈমান। কথা কোন ঠিক কিনা? ওই
ফিলিস্তিনের পক্ষে যদি আজকে কথা না বলেন, ফিলিস্তিনের পক্ষে যদি মাঠে ময়দানে না নামেন, বাবাজিরা, ইহুদিরা এক এক দেশ করে এক একটা মুসলিম দেশকে ধ্বংস করবে। মনে কইরেন না আমার বাংলাদেশ ইহুদির কাছ থেকে, ইহুদিদের হাত থেকে রেহাই পাইব? এক এক করে ধ্বংস করার পরে তাদের হাত মজবুত হয়ে যাইতেছে। তারা কিন্তু এক সময় না এক সময় বাংলাদেশের উপরও হামলা করতে দ্বিধা করবে না। এই জন্য আজকে যদি ফিলিস্তিনের পক্ষে কথা না বলেন, আল্লাহ পাকের দরবারে আমরা সকলে জবাব দিতে হবে কি হবে না? দিতে হবে না? আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহর কাঠগোড়া থেকে বাঁচা যাবে না। আল্লাহ কয় ও মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আবার আল্লাহ কয় একদিন আমি যখন ধরব সেদিন আমার কাছ থেকে বাঁচতে পারবা না। আমি আল্লাহ সেদিন তোমাদের কাউকে ছাড়ব না। কথা বুঝতে পারছেন নি? এই জন্য মরণের চিন্তা করে নিজে মুসলমানদের পক্ষে কথা বলবেন, কোরআনের পক্ষে কথা বলবেন। হুজুরকে নিয়ে ফেলবেন। এবার বন্ধুরা আমার, বাবাজিরা, নবীর প্রেম যার ভিতরে আছে তারাই মুসলমানের পক্ষে কথা বলবে, ফিলিস্তিনের পক্ষে কথা বলবে। আমার আপনার প্রাণের কিবলা মসজিদুল আকসা, মসজিদে আকসাকে রক্ষা করার জন্য মুসলমান আমাদেরও যুদ্ধের ময়দানে যাওয়া লাগতে পারে। আমরা রাজি আছি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা ইনশাআল্লাহ বাংলার জমিনের যুবকেরা যদি আমরা প্রয়োজন হয় মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় ইসরায়েলে যদি আমাদের যুদ্ধের খাতায় নাম লিখতে হয়, আমরা বাংলার জমিনের প্রত্যেকটা যুবক এবং মুরব্বীরা প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, মাগো আমাদের নামটুকু ইসরায়েলের ওই বিরুদ্ধে যেন যুদ্ধ করতে পারি, ফিলিস্তিনের পক্ষে আমাদের নামগুলা খাতার মধ্যে উঠিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সকলে মদিনা যাইতে চান কি চান না? চান? আমার সাথে বলেন, আমার মনে জল্পনা কল্পনা বাবা যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনে জল্পনা কল্পনা বাবা যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার, ও যাব আমি সোনার মদিনা, না গো যাব আমি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিঠে না, না গো যাব আমি সোনার মদিনা, না গো যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা বাবা যাব আমি মদিনা। যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করে। সকলকে